হিমালয়ের কোলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। নেপাল তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক হরপ্পা বানে বিপর্যস্ত জনজীবন। প্রবল জলস্রোতে ভেসে গিয়েছে ঘরবাড়ি, রাস্তা, সেতু ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 157-তে। এখনও নিখোঁজ রয়েছে কয়েকশো মানুষ। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিকও রয়েছেন। রসুয়া, নুয়াকোট ও ধানদিং সহ একাধিক এলাকা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটক ও তীর্থযাত্রীদের জনপ্রিয় এই অঞ্চলে বহু মানুষ নিখোঁজ হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। কৈলাস মানস সরবরাহের পাশে থাকা বহু ভারতীয় এখনও কোনো সন্ধান মেলেনি। দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার কাজও কঠিন হয়ে উঠেছে। প্রাথমিকভাবে ভূমিকম্পের আশঙ্কা তৈরি হলে পরে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থার তথ্য অনুযায়ী বিপর্যয়ের নেপথ্যে ছিল বিশাল ভূমিধস, হিমবাহ বা বরফ শিলাধসের ফলে বিপুল পরিমাণ জল, কাদা ও পাথর নদীতে নেমে এসে মুহূর্তের মধ্যে ভয়াবহ স্রোত তৈরি করে বলে বিশেষজ্ঞদের ধারণা। এই পরিস্থিতিতে প্রতিবেশী নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বলে সমস্ত ধরনের মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন। ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। ভারতীয় বায়ুসেনার C-130J বিমানে অস্থায়ী আশ্রয়, কম্বল, হাইজিন কিট, সৌর আলো এবং প্রয়োজনীয় ওষুধ পাঠানো হয়েছে। আরও ত্রাণ ও উদ্ধার সহায়তার প্রস্তুতি রয়েছে। নেপালের দুর্গত এলাকায় উদ্ধারকারী দলগুলি জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। গুরুতর আহত ও আটকে পড়া মানুষদের হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। তবে ধ্বংসপ্রাপ্ত রাস্তা, সেতু এবং যোগাযোগ ব্যবস্থার উদ্ধার অভিযানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভারতের বিহার ও উত্তরপ্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে। নেপাল থেকে নেমে আসা জল গণ্ডক নদীতে প্রভাব ফেলতে পারে বলে নদী ও বাঁধ এলাকায় পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। নেপালের এই ভয়াবহ বিপর্যয় ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তনশীল জলবায়ু, ভূমিধস ও হিমবাহ সংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় আরও শক্তিশালী আগাম সতর্কতা ব্যবস্থা কতটা জরুরি। এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিখোঁজদের দ্রুত খুঁজে বের করা এবং দুর্গত মানুষদের নিরাপদ আশ্রয়, খাবার ও চিকিৎসা পৌঁছে দেওয়া। বিপর্যস্ত নেপালের দিকে এখন তাকিয়ে গোটা দক্ষিণ এশিয়া। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।